কিন্তু মরে যাবে বলটা। ওর কথাটাই বুঝতে পারছেন না, জোড়া আর হাড়টা মরে যাওয়ার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? হাড়টা জুড়ে যাবে কিন্তু হাড়টা মরে যাবে, হাড়টা আর জীবন্ত থাকবে না। তাহলে মরে গেলে কি হবে? ওর উপরে যে আস্তরণটা আছে, গদি ছদি, সেগুলো সব নষ্ট হয়ে যাবে, দিয়ে হাড়টা ঘষা খাবে, তখন ব্যথা হবে। যখন গিয়ে এই ব্যথাটা শুরু হবে তখন গিয়ে হাড়টাকে উপরের হাড় নিচের হাড়ের সাথে জুড়ে দিতে হবে। মানে ফিউচারে কটা অপারেশন লাগবে কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, বুঝতে পারলাম? এটা ট্যালাস ফ্র্যাকচারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? আরেকটা জিনিস সেটা হচ্ছে ঘা, মানে এটা একদিক দিয়ে করা যায় না, দুদিক দিয়ে কেটে আমাকে ঢুকে ওটা করতে হবে, ঠিক আছে? দরকার হলে একটা অস্টিওটমিও করতে হতে পারে। অস্টিওটমি মানে এই পায়ের এই ভিতরের হাড়টাকেও ভেঙে আমাকে ঢুকে ওটাকে বসাতে হতে পারে, রড টাইপের দুদিক দিয়ে আমাকে করতে হতে পারে। তাতে কি চামড়া নষ্ট হওয়া বা ইনফেকশনেরও একটা চান্স থাকে, ঠিক আছে? তো খুবই ক্রিটিক্যাল একটা জিনিস এইটা। 3 নম্বর কথা হচ্ছে যে আপনারা সিটি স্ক্যানটা নিয়ে চলে গেছেন কেন? ওটা দেখে তো আমি অপারেশন করবো। ওটাই তো, ওটা দেখে, ওটা তো ছবি, ওই ছবি দেখেই তো অপারেশন করতে হবে। ছবি যদি আপনারা নিয়ে চলে যান তাহলে তোমাদেরও একটা ইয়ে। সিটি স্ক্যান আমি দেখে ওটি করবো, সিটি স্ক্যানটা পেশেন্ট বাড়ি নিয়ে চলে গেছে। আরে ছবি তুলে, সব ছবি তোলা দিয়ে হয় না এরকম ক্রিটিক্যাল অপারেশন। যাই হোক সেটা আমাদেরও ফল্ট আছে, ঠিক আছে? আমি পুরো ব্যাপারটা এক্সপ্লেন করলাম, ঠিক আছে? আমি শুরু করছি, আপনারা চিন্তা করেন না, কিন্তু যা হতে পারে খুব ভালো হয় যদি তাড়াতাড়ি নিয়ে চলে আসতে পারে। ঠিক আছে, আপনারা ইয়ে করুন, আমি শুরু করছি।